মলকের সাপ চৌকিপুরের পায়ে ডান দিক বাঁ দিকে দাঁড়া। এখন একটু শান্ত হন। এবার আপনাদের সামনে বক্তৃতা করবেন পীরজাদা। মঞ্চ ফাঁকা করুন। এবার আপনাদের সামনে বক্তৃতা করবেন ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, এমএলএ ভাঙড়, চেয়ারম্যান আইএসএফ। কোন সাইডে? আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা এত বৃষ্টির পরেও আমাদের জন্য অপেক্ষা করলেন। কি হয়েছিল? সাগর দ্বীপ ফেল। যেদিনকে আমি কলকাতা হাইকোর্টে বেল পেয়েছিলাম ওই দিনকে সাগরদ্বীপ মানুষ তৃণমূলের বিপক্ষে ভোটটা দিয়েছিল। মানুষ দেখেছিল নওশাদ সিদ্দিকীকে সাগরদ্বীপের মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা অন্যায় ভাবে আটকে রেখেছিল। আমাকে আটকে রেখেছিল, দেখেছিল, তার বিরুদ্ধে গিয়েছিল। এবং এসডিপিআই এর এখানে জনসভা, এই জনসভা আজকে মিনি ব্রিগেডে পরিণত হয়েছে। এই জনসভায় শুধু সাগরদিঘি নয়, মুর্শিদাবাদকে বার্তা দিচ্ছে। মুর্শিদাবাদ থেকে মমতা ব্যানার্জির কাছে বার্তা যাচ্ছে, যতই তুমি বিজেপির সাথে সেটিং করে শুভেন্দু অধিকারীকে বাইরে রেখে মুসলমানদের গালাগালি দিয়ে পকেটে ভোটটা ঢুকাতে চাইছো, ওটা সাগর দিয়ে মুর্শিদাবাদের দিন আসছে। আগামী 23শে এপ্রিল এই সাগরদিঘি থেকে ইভিএম মেশিনের 5 নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে মশিউর রহমান সাহেবকে বিধানসভায় পাঠাচ্ছে। এটা আমরা আপনাদের কাছে আশা করছি। আপনারা আমাকে পুরস্কার দিয়েছিলেন জেলে আমি যখন ছিলাম, আর আজকে আমি আপনাদের কাছে আবার চাইছি নতুন করে আমাকে পুরস্কার দেন, আমার মশিউর ভাইকে জিতিয়ে বিধানসভার মশিউর ভাই বিধানসভাতে গিয়ে শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, কর্মসংস্থানের কথা বলবে, ঐক্যের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, নারী স্বাধীনতার কথা বলবে, নারীর অধিকারের কথা বলবে, আপনার আমার কথা বলবে, পরিযায়ী শ্রমিকের কথা বলবে, নতুন ইন্ডাস্ট্রি তৈরির কথা বলবে, মুর্শিদাবাদের ইউনিভার্সিটির কথা বলবে, মুর্শিদাবাদের সার্বিক ডেভেলপমেন্টের কথা বলবে, তথা রাজ্যের কথা বলবে, তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে। তাই আপনাদের বলবো, অনেক প্রার্থী আছে, কে ভালো কে খারাপ সেই বিতর্কে না গিয়ে আমি একটা কথাই বলবো, আমাদের সমর্থিত প্রার্থী, আমাদের সমর্থিত প্রার্থী মশিউর ভাইকে জেতান। মশিউর ভাই আপনাদের হয়ে লড়াইটা করবে, আপনাদের উপর নির্ভর করছে। কারণ আর এখানে আছে জঙ্গিপুর থেকে সিপিআইএম এর প্রার্থী কলমদাস মহাশয়কেও আপনাদের বলবো, আপনাদের আত্মীয় স্বজন যারা জঙ্গিপুরে আছে, পরিবার পরিজন রিলেটিভ বন্ধু বান্ধব যারা জঙ্গিপুরে আছে, তাদেরকেও বলবেন সিপিআইএম এর প্রার্থী সিপিআই আইএসএফ এর সমর্থনে হয়েছে, এখানে তাকেও বিপুল ভোটে জয়যুক্ত করে কেটে খাওয়া মানুষের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য তাকেও পাঠাবেন। বন্ধুগণ, আজকে আমাদের ভাবতে হবে, বোঝার দিন এসেছে, বন্ধু শত্রু চিনতে হবে। কারণ যখন ওয়াকাফ নিয়ে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তত ওয়াকাফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, এই আতঙ্কে যখন আমরা ছিলাম, তখন আমাদের সাথে কি দুর্ব্যবহার
আন্দোলন করো। এখানে আছে আমাদের হাকিকুল ভাই, আর এসপিআই পার্টির স্টেট প্রেসিডেন্ট, আরো নেতৃত্বরা ছিল, আমরা ছিলাম। আমরা রাস্তায় 9-3 দিনের একটা ধর্ণা মঞ্চ করতে চেয়েছিলাম। এই মমতা ব্যানার্জি আমাদেরকে 24 ঘন্টা জেলকে দিয়েছে, কিন্তু হাকিকুল ভাইকে আটকাতে পারেনি, নওশাদ সিদ্দিকীদের আটকাতে পারেনি। আমরা আখাম পাথরের লড়াই এখনো লড়ে যাচ্ছি। তাই এখন বন্ধুগণ, সাগরদিঘির মানুষের এখন ভাবতে হবে কোনটাকে গ্রহণ করবেন, কোনটাকে বিসর্জন দেবেন। ভাবতে হবে কোনটাকে গ্রহণ করবেন, কোনটাকে বিসর্জন দেবেন। কারণ মমতা ব্যানার্জি বলেছিল যে অর্থাৎ আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে। তাই ভোটের সময় এসেছে, এই ভোট চাইতে আসলে তৃণমূলেরা আমরা তাদেরকে দিল্লির রাস্তা দেখাবো। এই প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? আপনাদের জানিয়ে রেখে দিতে চাই, আমরা যে জোট তৈরি করেছি এনসিপিআই, আইএসএফ, বামপন্থী মিলে আরো ধর্মনিরপেক্ষ দলেরা মিলে, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তার মধ্যে নওশাদ সিদ্দিকী আছে। আপনার বাপ দাদুর কবর, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এখনো যে সুরক্ষিত আছে, মূল্যজাত চালিয়ে মাটির সাথে মিশিয়ে এখনো যে দখল করতে পারেনি ওয়াকফ সম্পত্তি, আপনারা মনে রাখবেন এই ক্রেডিটটা কিন্তু নওশাদ সিদ্দিকীদের কাছে যায়। আবার সুপ্রিম কোর্টে মামলা করার জন্য এখন আপনার বাচ্চাদের কবরটা সুরক্ষিত আছে। তাই ভাববেন আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিলে আপনার বাচ্চাদের কবরটা সুরক্ষিত থাকবে না। বিজেপিকে ভোট দিলে আপনার বাচ্চাদের কবরটা সুরক্ষিত থাকবে না। এখানে এসডিপিআই প্রার্থী বশিউদ্দাকে ভোট দেন, বশিউদ্দার পক্ষে ভোট চাইতে নওশাদ এসেছে। নওশাদের করা মামলার জন্যই আপনার বাচ্চাদের কবর সুরক্ষিত আছে। আপনাদের বলবো দিকে দিকে ভাঙর টু বানাতে হবে, দিকে দিকে ভাঙর